হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি জেআরএফ গুরুকুল। কীভাবে আপনারা চ্যালেঞ্জ করবেন সেটা নিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকেই, সেই জন্যই এই ভিডিওটা বানানো। দেখুন, এখানে ওয়েস্ট বেঙ্গল এসএসসি বলে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটা আপনাদের চোখের সামনে আসবে সেটাতেই কিন্তু আপনাদের ক্লিক করে নিতে হবে। যদি আরও কুইকলি করতে চান তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে একটা সেকেন্ড অপশন আসছে, যেটা সেকেন্ড এসএলএসটি লগ ইন বলে, সেটাতেও কিন্তু আপনারা ক্লিক করে নিতে পারেন। এক্স্যাক্টলি এইটার কথা আমি বলছি। এই জিনিসটাকে আপনারা ক্লিক করলে কিন্তু সরাসরি চলে যাবেন যে পেজটায়, সেটাতে দেখুন। ক্লিক করে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই পার্টিকুলার পেজটা ওপেন হয়ে যাবে। এইখানে কিন্তু আপনাদের আইডি, আপনাদের ক্যান্ডিডেট আইডি দিতে হচ্ছে, মোবাইল নাম্বার দিতে হচ্ছে, এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যে পাসওয়ার্ডটা আপনারা পুট করেছিলেন সেই পাসওয়ার্ডটাও কিন্তু এখানে দিতে হচ্ছে। আচ্ছা, কেউ যদি ফরগট পাসওয়ার্ড হয় বা ফরগট ক্যান্ডিডেট আইডি হয় সেক্ষেত্রে কিন্তু সেটাও আপনারা এই পোর্শনটা থেকে করে ফেলতে পারছেন। ঠিক আছে, ঠিক এই পোর্শনটা থেকে কিন্তু আপনারা সেটা করে ফেলতে পারছেন। এছাড়া এই জায়গাগুলোতে আপনাদের ফিল আপ করে নিতে হচ্ছে এবং তারপরে গিয়ে আপনাদের লগ ইন করতে হচ্ছে। এই যে দেখুন নিচের দিকে যে পোর্শনটা রয়েছে এটা হচ্ছে লগ ইন, এখান থেকে আপনাদের লগ ইন করতে হচ্ছে। এইটা করার পরেই কিন্তু আপনাদের কাছে একটু নিচে নামলেই একটা রেড কালারের মডেল কোয়েশ্চেন পেপার অবজেকশন বলে একটা জায়গা আসবে। সেখানে ক্লিক করে নিলেই কিন্তু আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে সেই জায়গাটায় যেখানে আপনাদের 9, 10 না 11, 12 সেই রোল নাম্বারটা পুট করতে হবে। কেউ যদি 9, 10-এর পরীক্ষা দিয়ে থাকেন তাহলে সেই রোল নাম্বার পুট করবেন না, আর 11, 12 হলে সেটা পুট করবেন। পুট করার পরে আপনাদের দিতে হবে আপনাদের কোনটা, মানে কোন 4টে তো বুকলেট ছিল, তো সেই 4টে বুকলেটের মধ্যে কোনটা আপনাদের ছিল, তার মানে এ বি সি ডি কোনটা আপনাদের ছিল সেটা চুজ করে নিতে হবে। তারপরে যে সেকশনটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের চুজ করতে হবে যে কোন প্রশ্নটা। ধরে নিন যে 3 নম্বর প্রশ্নটার উত্তর ভুল এসছে, তাহলে আপনার যদি সেট এ হয় তাহলে সেক্ষেত্রে এই 3 নম্বর প্রশ্নের প্রশ্ন অনুযায়ী কোন অপশানটা ভুল দেওয়া হয়েছে এসএসসি কমিশন থেকে। ধরে নিন এই 3 নম্বর কোয়েশ্চেন অনুযায়ী যে ভুল প্রশ্নটার যে ভুল অপশানটা দেওয়া হয়েছে এসএসসি থেকে সেটা হচ্ছে অপশান বি, তাহলে সেই অপশান বিটা আপনাকে চুজ করতে হবে এবং তারপরে সেকশনটা আপনি দেখতে পাবেন যে কোন অপশানটা আপনার ঠিক বলে মনে হয় সেটা আপনাকে পুট করতে হবে। ধরে নিন যে বি যদি আপনার মনে হয় যে ভুল, সেক্ষেত্রে যদি কারেক্ট অপশন এ হয় তাহলে সেটা চুজ করতে হবে। সেখানে কিন্তু আরও অপশানস দেওয়া আছে, যেরকম কিছু কিছু প্রশ্ন কিন্তু ড্রপ যাবে, সেই নিয়ে ভিডিওস কিন্তু আমি অলরেডি আপলোড করেছি কালকে। দুটো পক্ষের জন্য, মানে 9, 10 এবং 11, 12 দুটো পক্ষের জন্যই কিন্তু আমি আলাদা আলাদা করে দুটো ভিডিওস আপলোড করেছি, যেখানে কিনা অবজেকশন উইথ 2 রেফারেন্সেস এবং এক্সট্রা বইয়ের নাম এবং ছবি মেনশন করা রয়েছে। আপনারা সেই দুটো ভিডিওস দেখবেন, আমি কমেন্টে সেই দুটো ভিডিওস লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। এই সমস্যাটা রাইজ করছে বলে আমি এই ভিডিওটা বানাচ্ছি। সেক্ষেত্রে এই যে কারেক্ট অপশানটা আপনার মনে হয় বিটা তো ভুল, সেজন্য বিটার পরিবর্তে সেই জন্যই আপনি চ্যালেঞ্জটা করছেন, সেক্ষেত্রে আপনি এটা চুজ করলেন। ঠিক আছে, এইটা চুজ করার পরে আপনাদের নিশ্চয়ই অনেকগুলো প্রশ্ন এসছে, 5টা 6টা করে প্রশ্ন ভুল আছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা আরও অ্যাড মোর কোয়েশ্চেন্স বলে দেখবেন নিচের আরও একটা এরকম বক্স আছে যেখানে কিনা অ্যাড মোর কোয়েশ্চেন্স বলে লেখা আছে। সেই অ্যাড মোর কোয়েশ্চেন্সটা ক্লিক করে করে আপনারা যত ইচ্ছে, মানে 5টা 6টা, 5টা থেকে 6টাই ভুল আছে সেইটা আপনারা সেখানে জানিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আপনাদের পিডিএফ আপলোড করতে হবে, মানে এই যে রেফারেন্স বই থেকে ছবি তুলে বা পিডিএফ থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদের সেখানে পিডিএফটা আপলোড করতে হবে। অবশ্যই পিডিএফ ওয়ার্ড ফরম্যাটে কিন্তু নয়, পিডিএফ আপলোড করতে হচ্ছে। ঠিক আছে, এই পিডিএফ আপলোড করার জন্য আপনাদের কি করতে হচ্ছে, 250 কেবির মধ্যে, হ্যাঁ 250 কেবির মধ্যে কিন্তু আপনাদের সেই পিডিএফের ফাইল থাকতে হবে, 250 কেবি। এবার এই 250 কেবিটা কিন্তু অত্যন্ত কম, সেক্ষেত্রে 250 কেবি আপনারা করবেন কী করে, এটা নিয়ে অনেকের প্রশ্ন এসছে। দেখবেন অনলাইনে অনেক রকম ওয়েবসাইট থাকে যেখানে পিডিএফের ফাইল সাইজ কমানো যায়, ফ্রিতে করা হয় এটা। তো সেই ক্ষেত্রে আপনারা সেই ধরনের ওয়েবসাইটগুলোর ওপর রিলাই করতে পারেন বা ভরসা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফাইল সাইজ যতই বেশি হোক না কেন, ধরে নিন আপনাদের ফাইল সাইজ আছে 3 MB, সেক্ষেত্রেও কিন্তু এই 3 MB থেকে আপনারা 250 কেবির মধ্যে আনতে পারেন। এই সুবিধা কিন্তু সেই ধরনের ওয়েবসাইটগুলো দিয়ে থাকে। সেই ধরনের ওয়েবসাইটসের লিঙ্ক যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি বলে দেবো। এছাড়া আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের জানান এবং আমরা কিন্তু সেই সমস্যা সমাধানের চেষ্টা করব। এই হচ্ছে আপাতত যেটা কিনা আপনারা অনেকেই পিডিএফ আপলোড করবেন, অবজেকশন জানাবেন, কী কী বিষয়ে অবজেকশন জানাবেন এবং কোথা থেকে রেফারেন্স দেবেন, সেটা কিন্তু ডিটেলড ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওটার কমেন্ট সেকশনে অবশ্যই আমি দিয়ে দেবো, তাতে কিন্তু আপনাদের দেখতে সুবিধে হবে। আর অনেকেই মাত্র 2টো বইয়ের রেফারেন্স দিচ্ছে, আমি কিন্তু সেটা দিইনি, আরও বেশি বইয়ের রেফারেন্স আছে, তার জন্য প্রয়োজন পুরোটা ভিডিওটা আপনারা দেখুন।
কারণ ভিডিওর মাঝখানে শেষের দিকে বা কোথাও একটা কিন্তু বইয়ের নাম এবং এক্সট্রা বইয়ের নামও মেনশন করা রয়েছে। তো সেই জন্যই আপনাদের বলা যে পুরো ভিডিওটা দেখবেন, তাতে কিন্তু বেনিফিটেড আপনারাই থাকবেন। আজকের ভিডিও এখানে অবধি। থ্যাংক ইউ।